আমাদের পাড়া আমাদের সমাধান মেমারি পৌরসভায় শুরু হলো প্রথম প্রকল্পের কাজ। পশ্চিমবঙ্গ সরকারের একটি যুগান্তকারী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, যা সারা দেশের মধ্যে অনন্য নজির। এই প্রকল্পে প্রতিটি বুথে বরাদ্দ ছিল 10 লক্ষ টাকা, আর এলাকার মানুষ নিজেরাই ঠিক করেছেন তাদের পাড়ায় কোন কোন উন্নয়নের খরচ করা হবে এই টাকা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ইতিমধ্যে শেষ হয়েছে। এবার শুরু হয়েছে প্রকল্প বাস্তবায়নের কাজ। শুক্রবার বেলা 12টা নাগাদ মেমারি পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লীতে আমাদের পাড়া আমাদের সমাধানের অন্তর্গত মেমারি পৌরসভার প্রথম প্রকল্পের কাজের শুভ উদ্বোধন করা হলো। এদিন সিনিয়র সিটিজেনদের জন্য বিশ্রামাগার প্রকল্পটির উদ্বোধন করেন বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান। সঙ্গে ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিশুই, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত সহ অন্যান্য কাউন্সিলর ও পৌর আধিকারিক ও কর্মীরা। জানা যায় মেমারি পৌরসভা 10 নম্বর ওয়ার্ডে 224 নম্বর বুথের এই প্রকল্পের জন্য 19,911 টাকা বরাদ্দ করা হয়েছে। আজ মেমারি পৌরসভায় প্রথম আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ শুরু হলো। কোথায়? মেমারি পৌরসভার অন্তর্গত 16টা ওয়ার্ড। সেই 16টা ওয়ার্ডের মধ্যে আজকে প্রথম মেমারি 10 নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধানের প্রকল্প শুরু হলো। উদ্বোধন করলেন আমাদের মাননীয় এসডিও সাহেব বুদ্ধদেব পান মহাশয়। এখানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান বৃন্দ, এলাকার সমস্ত সুধী নাগরিকবৃন্দ, আমাদের পৌর আধিকারিকবৃন্দ এবং আপনারা যারা সাংবাদিক রয়েছেন সকল। কত টাকার বাজেট? এই প্রকল্পটা 19,911 টাকা টোটাল আমাদের প্রকল্পটা কি না, প্রকল্পটা হচ্ছে একটা সিনিয়র সিটিজেনদের জন্য সুন্দর বসার জায়গা। এটা ঢালাই হয়, ঢালাইয়ের পর গ্রানাইট দিয়ে সুন্দরভাবে বর্ডার দিয়ে এটা তৈরি হবে। এখানকার মানুষজন এখানে বসে। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে কি পৌরসভার সমস্ত ওয়ার্ডেই শুরু হয়ে যাচ্ছে কাজ? পৌরসভার সমস্ত ওয়ার্ডে শুরু হয়ে যাচ্ছে কাজ, এটা তো ঠিক কথা। কিন্তু প্রতিটি ওয়ার্ডের যখন কাজগুলো আরম্ভ হবে ঠিক এইরকমভাবেই উদ্বোধন করে আমরা প্রতিটি ওয়ার্ডের এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প আমরা চালু করব। সিটিজেনশিপে কতজন বসতে পারবেন? এটা 10 ফুট বাই 3 ফুট, অর্থাৎ মিনিমাম 7 জন 8 জন সেখানে বসতে পারবে। 7 জন 5-6 জন তো বসতে পারবে। এই প্রকল্প এটা চওড়া যেহেতু এদিক ওদিক করে বসতে পারবে। এই প্রকল্পের অন্তর্গত আর কি উল্লেখযোগ্য কাজ আছে পৌরসভার মধ্যে? এই প্রকল্প ছাড়াও আমাদের মাঝের পাড়া স্কুলের কাজ আছে, ছোট ছোট রাস্তা রিপেয়ারিং আছে, ড্রেন আছে, এই ধরনের যত ছোট ছোট কাজগুলো আছে। অর্থাৎ এইটা শুধু আপনারা নিশ্চিত করে জানেন, যখন আমাদের ক্যাম্প করা হয় তখন ক্যাম্পের মধ্যে সাধারণ নাগরিকরা এসে তাদের কাজের কথা বলে গেছেন। তারপরে তারা সমস্ত প্রকল্প লেখার পর তারা ঠিক করেছেন যে কোন কাজটা আগে হবে। যেমন প্রায়োরিটি এসেছে সেই অনুযায়ী আমরা কাজটা আরম্ভ করি। শুধু এটা নয়, ব্যাপারটা হচ্ছে আমাদের টাকা অ্যালটমেন্ট হয়েছে। টাকা যখন অ্যালটমেন্ট হবে তখন কাজ আরম্ভ হবে। টাকা ইতিমধ্যে অ্যালটমেন্ট হয়ে গেছে 10 নম্বর ওয়ার্ডে, তাই কাজটা আমরা আরম্ভ করি। অন্য ওয়ার্ডে যে ওয়ার্ড টাকা অ্যালটমেন্ট হবে সেই ওয়ার্ডে কাজ আমরা আরম্ভ করি। আমরা নাগরিকদের কাছে খালি একটাই বলতে চাইছি যে এই আমাদের পাড়া আমাদের সমাধানে যে সমস্ত আপনাদের প্রকল্প, সেই প্রকল্পগুলো আমরা যখন বাস্তবায়িত করব আমরা ভালো করে রক্ষণাবেক্ষণ করবেন এবং ভালো করে ব্যবহার করবেন। Prince Pratik, all of us are so unique. We learn with fun in many ways, but teachers like on us always. KID with the Z-E, Kitsy brings out the best in me. KID with the Z-E, Kitsy brings out the best in me. We sing and dance, we paint and play.